শুনুন, কাজ করতে আমার একদম ভাল লাগে না। এমন কোনো উপায় যদি পেতাম যে শুয়ে শুয়ে থাকবো আর লাখ লাখ টাকা উপার্জন করব, এমন কোনো উপায় কি আছে? যদি থাকে তাহলে বুদ্ধিটা আমাকে দিন। আর এই ফাঁকে আমরা সৌদি প্রবাসী এক ভাইয়ের শুয়ে শুয়ে টাকা উপার্জনের গল্প শুনে আসি। আসসালামু আলাইকুম। আমি সৌদি আরবের দাম্মাম শহরে থাকি। 2020 সালের 23 জানুয়ারি আমি সৌদি আরবে আসি। তখন আমার কাজ কাম মিলিয়ে সবকিছু ভালোই ছিল। হালাল ইনকাম করতাম, খুব ভালো ছিলাম। আমার ফ্যামিলিতে কোনো টানাপোড়েন ছিল না। আমার বড় ভাই চাকরি করত, তাই পরিবার চালানোর জন্য আমার টাকার উপর নির্ভর করতে হতো না তাদের। আমার উপার্জনের প্রায় সব টাকায় সঞ্চয় করতে পারতাম। ঢাকাতে আমাদের নিজস্ব বাড়ি ছিল, কোনো বিষয় নিয়ে তেমন কোনো টেনশন ছিল না। আমার জীবনটা খুবই সুন্দর ছিল। কাজ করে প্রতি মাসে 50 থেকে 60 হাজার, এমনকি 70 হাজার থেকে 1 লাখ টাকা পর্যন্ত আমি দেশে পাঠিয়েছি। সেসব আমার সুখের দিন। 2023 সালের 16 এপ্রিল আমি বাংলাদেশে যাই। আমি মনে করি আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল ওই ছুটিতে যাওয়া। আমার এক বন্ধু ছিল, তার নাম সাইফুল। সে আমার খুব কাছের বন্ধু। একদিন বিকেলে আমি আমার ভাইয়ার বাইকে করে সাইফুলকে নিয়ে ঘুরতে যাই খুব দামি একটা রেস্টুরেন্টে। আমি খুব অবাক হয়ে দেখলাম ওর হাতে আইফোন 15 প্রো ম্যাক্স। খাওয়ার পর আমাদের বিল হয় 4,500 টাকা। সেই বিলটাও সাইফুলই দিয়ে দিল। আমি এসব দেখে কেবলই অবাক হতে থাকি, কারণ আমি জানি তার বাবা ভ্যান গাড়ি চালাতো এবং সাইফুলের অবস্থাও তেমন সচ্ছল ছিল না। সে একটা রোলিং মিলে কাজ করে, যেখানে তার বেতন মাত্র 12,000 টাকা। আমি অবাক হয়েই ওকে জিজ্ঞেস করলাম, তুই যে টাকা বেতন পাস তা দিয়ে তোর পরিবার কিভাবে চালাস, আর এত বিলাসিতায় বা করিস কিভাবে? ও আমাকে বলল, তুই বিদেশে বৈশা যেই টাকা কামাস আমি শুয়ে শুয়ে তার চেয়ে বেশি টাকা কামাই। আমি খুব অবাক হয়ে বললাম, তুই শুয়ে শুয়ে কিভাবে টাকা কামাস? ও তখন আমাকে বলে 1x বেটের কথা। আমি একদমই আগ্রহী ছিলাম না ওর কথায়, কারণ আমি শুরু থেকেই হালাল ইনকাম করতাম এবং আমি তাতে খুব সন্তুষ্ট ছিলাম। ঠিক তার কিছুদিন পরেই তার বোনের গায়ে হলুদ উপলক্ষে ওর বাসায় আমাদের দাওয়াত দেয়। সেই রাতে আমি ওদের বাসাতেই থাকি এবং আমরা একসাথে ঘুমাই। তখন ও আমাকে বলল, তোর বিকাশে কি 20,000 টাকা আছে? আমি বললাম, হ্যাঁ আছে। তখন ও আমার মোবাইলে 1x বেট অ্যাকাউন্ট খুলে